লোলার কীর্তি। আজ বুলটির জন্মদিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বুলটির বাবা বাজার চলে গেল। টাটকা মাছ, মাংস, শাকসবজি কিনতে হবে তো, একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা। বুলটি সবে ঘুম থেকে উঠছে দেখে লোলা ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিল। শুভ জন্মদিন বুলটি দিদি। বুলটি তাই ওকে আদর করে কোলে তুলে নিয়ে বলল, থ্যাংক ইউ লোলা সোনা। রান্নাঘর থেকে মাছের বেশ সুন্দর গন্ধ আসছে। লোলা মনে মনে বলল, কত মাছ, আমাকে তো একটা দিতে পারে। থাক, মা যখন বাইরে ঠাম্মাকে চা দিতে যাবে তখন এক পাকে একটা মাছ নিয়ে আমি কেটে পড়ব। এতগুলো মাছ মনে হয় না কেউ বুঝতে পারবে। কিছুক্ষণ পর মা যখন ঠাম্মাকে চা দিতে চলে গেল তখন লোলা চুপি চুপি রান্নাঘরে ঢুকে যেই না মাছের বাটিতে হাত দিতে যাবে, ঠিক তখনই মা গম্ভীর স্বরে বলে উঠল, কি রে, কি হচ্ছে? মাছের দিকে হাত বাড়াচ্ছিস যে? এক্ষুনি সরে দাঁড়া বলছি, না হলে কিন্তু একটা মাছও পাবি না। লোলা ম্যাও করে অভিমান করে সরে গেল। তখনই বাবা আর ঝিলমিলের বাবা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই বলল, আরে গিন্নি, কোথায় গেলে? এদিকে একটু শোনো তো। আরে হয়েছেটা কি? আরে পলাশদা যে, আসুন আসুন, ভিতরে এসে বসুন। বৌদি, আমাদের ঝিলমিল কাল থেকে বাড়িতে নেই। সকাল থেকে দেখতে পাইনি, খুব চিন্তায় আছি। আমার মেয়েটা ওকে ছাড়া একদম পারে না, তাই তোমার কর্তার সাথে একটু খুঁজতে বেরিয়েছিলাম, জানি না কোথায় গেছে। হায় হায়, সে কি কথা? আজকাল কি দিনকাল পড়লো বলো তো? কোথাও গেছে নাকি গো, নাকি কেউ নিয়ে চলে গেল বলো তো? দূর থেকেই সব শুনছিল লোলা। না, ঝিলমিলের কিছু হতে পারে না, ঝিলমিলের কিছু হতে দেব না, মনে মনে বলল লোলা। তারপর কাঁদো কাঁদো স্বরে বলল, মা, আমি ঝিলমিলকে যেভাবেই হোক খুঁজে বের করে আনবো। তুই যাবি? কিন্তু তুই যদি হারিয়ে যাস? মা, তুমি অত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। পলাশ কাকুকে বলে দাও ঝিলমিলকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। লোলা ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তার এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে লোলা বটতলায় এসে দাঁড়ালো। কোথায় যেতে পারে ঝিলমিল? এখানে তো ওকে দেখতে পেলাম না। হঠাৎ ওর একটা কথা মনে পড়ল, হালু কিছু করেনি তো? লোলা দৌড়ে হালুদের বাড়ির সামনে গেল। লোলা দেখলো হালু বাড়ির গেটের কাছেই বসে আছে। আরে লোলা, তুই এখানে হঠাৎ কি মনে করে? দেখ হালু, সত্যি সত্যি বলছি, ঝিলমিলকে কোথায় রেখেছিস বল। আমি যদি রেখেই থাকি তাহলে তোরা কেরেই বা কমু। লোলা বুঝলো হালু সোজা কথায় উত্তর দেবে না, আর ও কিছু জানলেও বলতে চাইবে না, তাই লোলা মনে মনে ফোন দিয়ে আটলো। আসলে ঝিলমিলের বাবা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, যে নাকি ঝিলমিলকে খুঁজে এনে দিতে পারবে ওর বাবা ওকে অনেক বড় একটা পুরস্কার দেবে। তুই যাসনি তাই ভাবলাম। হালু কিছু একটা ভাবলো আর তারপর বলল, আরে না না, আমিও তো শুনলাম, আমিও খুঁজতেই বাইরমু। আর সব থেকে বড় কথা, খোঁজা কি আমার লেগা কোনো বড় ব্যাপার? আর দেখবি পুরস্কার কিন্তু আমি পামু। সন্ধ্যার মধ্যে দেখবি ঝিলমিল হাজির একদম। লোলা কিছু একটা আন্দাজ করতে পেরে ওখান থেকে চলে এলো। বাড়ি এসে লোলা দেখলো বুলটি খেতে বসেছে। কি রে, এতক্ষণ কোথায় ছিলিস তোরা? ঝিলমিলকে কি খুঁজে পেলি? না মা, কিন্তু সন্ধ্যের মধ্যে মনে হচ্ছে পেয়ে যাব। আমার দেরি করলে হবে না, এক্ষুনি যেতে হবে। ও
মা, সে আবার কি কথা? মাছ ভাজা খাবি না? আমি যে তোর জন্য তুলে রাখলাম মাছটা। মা, তুমি মাছ ভাজাটা আমাকে দিয়ে দাও, আমি রাস্তায় খেয়ে নেব। কেন রে, তুই এখান থেকেই খেয়ে জানা। লোলা হিংসে করে মাছ ভাজাটা নিয়ে চলে যাচ্ছে, যাতে আমি না খেয়ে নেই। আহ, চুপ কর বুলটি। লোলা কখনো তোকে হিংসে করে না। মাছের প্লেট থেকে একটা মাছ ভাজা নিয়ে মা লোলাকে দিয়ে দিল। লোলা তো দৌড়। লোলা হালুদের বাড়ির সামনে গিয়ে আড়ালে দাঁড়িয়ে রইল। হালু বেরোলেই ওর পেছন পেছন যাবে লোলা। ওই তো হালু বেরোচ্ছে, যাই ওর পিছন পিছন, দেখি তো বেটা কি করে। লোলা ভাবছে 2-4টা ইন্দুর দূরা কেউ নাকি পুরস্কারটাও লয়ে লাইব। এরেও আমি দেখা দিমু এমন কোনো কাম নাই যেটা হালু পারে না। এইসব ভাবতে ভাবতে এগোচ্ছিল হালু। এগোতে এগোতে হালু পাশের পাড়ায় চলে এলো, পেছন পেছন লোলাও। এটা তো পাশের পাড়ায় চলে এলাম, এখানে ঝিলমিল কি করে এলো? হালুর পেছন পেছন গিয়ে লোলা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। লুকিয়ে দেখলো হালু এই বাড়ির দিকে উঁকি মারছে। হালু এভাবে এই বাড়িটার দিকে তাকাচ্ছে কেন? কিছু তো একটা সন্দেহজনক লাগছে। আমার মনে হচ্ছে হালু ঝিলমিলকে এখানেই লুকিয়ে রেখেছে। লোলা যে মাছটা মুখে করে এনেছিল সেটা সুযোগ বুঝে হালুর পেছন দিকে রেখে দিয়ে এলো। ম্যাও ম্যাও করে জোরে জোরে ডেকে আড়ালে লুকিয়ে গেল লোলা, আর সেই ডাক শুনে পেছন ফেললো হালু। আরে এই ডাকটা আবার কার? এখানে আবার কে এলো? কিন্তু কারো তো জানার কথা নেই জায়গাটা। তারপর হালু মাছ ভাজাটা দেখতে পেল। আরে বাহ, মাছ ভাজা দেখি বেশ ভালোই হইল। চটপট একটা সাবর করে লাই, এরপর না হয় ঝিলমিল রানতে যামু। মাছ ভাজাটা হালু মনের সুখে খাচ্ছে দেখে লোলা চুপিসারে বাড়ির মধ্যে ঢুকে গেল। ও ঝিলমিল, তুই এখানে? আমি তোকে কত জায়গায় খুঁজছিলাম। ঝিলমিল চুপ করে বসেছিল আর মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। ঝিলমিলকে ঘিরে অনেকগুলো কুকুর বসেছিল, আর সাথে ছিল বেশ সন্ডা মার্কা চেহারার কুকুর, হয়তো ওদের বস, আর একজন ছিল লেডি বস। লোলা, তুই এখানে কি করে এলি? আমি তো ভেবেছিলাম হয়তো তোদের কাছে আর কখনোই ফিরতে পারবো না। তুই সত্যিই আমাকে নিতে এসেছিস? হ্যাঁ ঝিলমিল, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বাকি কুকুরগুলো পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ওদের বস বলল, নিয়ে যাবে মানে? তোমাকে কে অনুমতি দিয়েছে? এটা আমার ডেরা, চাইলেই এখানে ঢোকা যায় না, চাইলেই এখান থেকে বেরোনো যায় না। আর তুমি তো এখানে এমনিতেই ঢুকে পড়েছো। দেখো, ভালোই ভালোই বলছি, আমার ঝিলমিলকে ছেড়ে দাও, নইলে কিন্তু। কি করবি? হ্যাঁ, কি করবি? বস, না, ওকে ছাড়া যাবে না। তুমি ওকে ছেড়ো না, পরে আমাদেরই সমস্যা হবে। ছাড়বি না তো? তাহলে দেখ কি হয়। কে কার কথা শুনে লোলা এক নিমেষে ঝাঁপিয়ে পড়লো ওই কুকুরদের দিকে। সবাই যখন ওকে ছেঁকে ধরলো তখন লোলা চিৎকার করে নিজেকে বাঁচাতে বাঁচাতে বলল, ঝিলমিল তুই পালা, তুই ওই পাশের গেট দিয়ে চলে যা, আমি ঠিক চলে যাব। না, আমি যাব না তোকে রেখে। তুই পালা, আমি ঠিক চলে যাব। ঝিলমিল আর কথা বাড়ালো না, কিন্তু ওর মনও চাইছিল না। এদিকে লোলা যা হোক করে ওদের থেকে নিজেকে মুক্ত করে খুব জোর দৌড় লাগালো। লোলার পেছন পেছন ছুটেও তো কুকুরগুলো ধরতেই পারলো না। তারপর হালুকে দেখে কুকুরগুলো ওকে নাজেহাল করে দিল। হালুর খাওয়া বাকি মাছটা ওখানেই পড়ে রইল। ওরা দুজন অনেকখানি পথ দৌড়ে বটতলায় এসে থামলো।
দুজনেরই খুব জল তেষ্টা পেয়ে গিয়েছিল। সামনে একটা দোকানে জলের গামলা রাখা ছিল, ওখান থেকে দুজন জল খেয়ে তেষ্টা মেটালো। থ্যাংক ইউ রে লোলা, তুই না থাকলে যে আমি কি করে এখানে আসতাম জানি না। আমি কাকুকে কথা দিয়েছিলাম আমি তোকে যে করেই হোক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আর আমি তোকে কোনোদিন ফেলে আসতে পারি? এসব কথা বলতে বলতে ওরা লোলার বাড়ির সামনে প্রায় এসে পড়েছিল। সবাই রাস্তাতেই ছিল, ঝিলমিল আর লোলাকে খুঁজছিল। ঝিলমিলকে দেখে ঝিলমিলের বাবা ছুটে এলো, ওকে কোলে তুলে নিল। কোথায় চলে গেছিলি রে? আমরা তোকে কত খুঁজলাম, জানিস তো দিদি কত কষ্ট পেয়েছে। জানি বাবা, তোমরা তো জানো না কি হয়েছে, শুনলে অবাক হয়ে যাবে। ঝিলমিল, তুই সবাইকে খুলে বল না কি হয়েছিল। হালু আমাকে বলল বাইরে ঘুরতে যাওয়ার কথা। তখনও আমাকে পাশের পাড়ায় নিয়ে গেল। তারপর সেখানে কি কাণ্ড! কতগুলো কুকুর আমাদের দিকে তেড়ে আসছিল। হালু আমাকে রেখে চলে গেল, আর আমাকে অনেক কটা কুকুর আটকে রেখেছিল। এরপর লোলা এসে আমাকে বাঁচালো। আলোর ব্যবস্থা আমি করব। লোলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লোলা ও ঝিলমিলকে একসঙ্গে দেখে সবাই খুব খুশি। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে। বাই বাই।